সম্মানিত ভাতৃমণ্ডলী, একটি হাদিস যারা শবে বরাত করে তারা খুব পেশ করে, সেই হাদিসটা সঠিক অর্থটি শুনেন, ভুল অর্থ করে আর ভুল বোঝায় মানুষকে। হাদিসটাতে কি আছে শুনেন, এবং হাদিসটা সহিহ না জয়ীফ সেটাও শুনেন। হাদিস ইবনে মাজাহই রয়েছে, অনেক মুহাদ্দিসিনরা হাদিসটাকে জয়ীফ বলেছেন, কিন্তু কিছু কিছু মুহাদ্দিসিন হাদিসটাকে হাসান মানে গ্রহণযোগ্য বলেছেন, যেমন আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। ধরেই নিলাম যে হাদিসটা হচ্ছে আমলযোগ্য বা হাসান, তাহলে তার অর্থটা কি এবং তার আমলটা কি এটা শুনেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ লাইলাতান নিসফি মিন শাবান, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধেকে যে রাতটি আছে, মানে 15 শাবানের যে রাত্রিটি আছে, সেই রাতে আল্লাহ পৃথিবীতে দেখেন। আল্লাহ পৃথিবীতে কি করেন? পৃথিবীবাসীর দিকে দেখেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, সমস্ত মানুষকে আল্লাহ মাফ করে দেন। ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিন, তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করেন না। এক হচ্ছে মুশরিককে আল্লাহ মাফ করেন না, আর মুশাহিনকে মাফ করেন না। হাদিস বুঝলেন না? বুঝলেন না? আল্লাহ কি করেন? শাবান মাসের 15 তারিখের রাতে জমিনবাসীর দিকে তাকান। জমিনবাসী কারা? আসমানের বাসিন্দা হচ্ছে মালায়েকা ফেরেশতা, আর জমিনের বাসিন্দা হচ্ছে বিশেষ করে মানুষ, কারণ মানুষ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। মানুষ আর জিন, কারণ জিনদেরকে আল্লাহ রাব্বুল ফরজ ইবাদত বন্দেগীর হুকুম দান করেছেন। জিন এবং ইনসানের দিকে আল্লাহর যে সৃষ্টি তাদের দিকে তাকান, সবাইকে মাফ করে দেন। একমাত্র দুই শ্রেণীর মানুষকে মাফ করেন না। এক হচ্ছে যারা শিরকি আকীদা রাখে, শিরকি কথা বলে, শিরকি আমল করে, যারা মনে করে যে আল্লাহর ওলিরা উদ্ধার করতে পারে, আল্লাহর ওলিরা রুজির মালিক, আল্লাহর ওলিরা ছেলে মেয়ে দিতে পারে, আল্লাহর ওলিরা রোগ ভালো করতে পারে, আল্লাহর ওলিদের ওরসে গেলে বা খাসি মোরগ জবাই করলে, তাদের মাজারে মান্নত করলে, আরজি করলে মনের কামনা বাসনা পূরণ হয়। এরা মুশরিক, এদেরকে মাফ করেন না। এদেরকে মাফ করেন। যারা শিরকারী তাদেরকে মাফ করেন না। শিরকি আকীদার লোককে মাফ করে। তাহলে এখন আমাদের করণীয় কি? শাবান মাস চলছে কিন্তু হাদিসটা ধরলাম সহি, তাহলে কি করতে হবে আমাদেরকে? শাবান মাসে শিরিক মুক্ত হবে। মাশাআল্লাহ, কি করতে হবে? শিরিক মুক্ত হইতে হবে। এখন আপনার যদি মাজারি আকীদা থাকে, মাজারি আকীদাকে আপনি দাফন করে দেন। পীর মুরিদিন আকীদা থাকে, দাফন করে দেন, আপনি জানাজা পড়ে নেন। জি হ্যাঁ, তওবা করেন, আপনি তওবা করেন, শিরিক থেকে তওবা করেন, বড় শিরক থেকে তওবা করেন। ছোট শিরক, তাবিজ যদি থাকে কোনো ভাইয়ের অথবা আপনার স্ত্রী ছেলে মেয়েদের তাবিজ থাকে, খুলে ফেলেন। জি, তামিমা হচ্ছে তাবিজের শিরকের বিষয়। তামাইমু শিরকুন। জি, মালা আছে, টাকা বাঁধা আছে বিপদ আপদ থেকে রক্ষার জন্য, তাহলে শিরক খুলে ফেলেন। জি হ্যাঁ, এইরকমই যে কোনো শিরক আছে। অনেকে অজ্ঞতার কারণে আল্লাহ ছাড়া অন্যের কসম করেন, বাপের কসম, মায়ের কসম, দানা ছিঁড়ে বলছি, চোখে হাত দিয়ে বলছি, এগুলো গায়রুল্লাহর কসম, শিরক। এগুলো থেকে তওবা করে, তাহলে আল্লাহ কি করবেন? এই শাবান মাসে মাফ করে দেবেন। বুঝলেন না? বুঝলেন না? শিরক মুক্ত হন, তাই আল্লাহ মাফ করে দেবেন। না আর কোন আমলের কথা বললেন? আর কাকে মাফ করবেন না? মুশাহিনকে মাফ করবেন। মুশাহিন মানে, মুশাহিনের দুটো তরজমা, মুশাহিনের দুটো তাফসীর। একটা হচ্ছে মুশাহিন মানে শাহানা থেকে, শাহানা মানে বিদ্বেষী, যার অন্তরে বিদ্বেষ আছে, শত্রুতা আছে, মুসলিমের সাথে বিদ্বেষ রাখে, শত্রুতা রাখে, হিংসা রাখে, দুশ্মনী রাখে, পাড়া প্রতিবেশীর সাথে, রুমমেটদের সাথে দুশ্মনী রাখে, শেখে দুশ্মনী রাখে, দায়ীতে দুশ্মনী রাখে, হুজুরে দুশ্মনী রাখে। জি, যার অন্তরে দুশ্মনী আছে, জনগণ শাসকের বিরুদ্ধে দুশ্মনী রাখে, শাসক জনগণের বিরুদ্ধে দুশ্মনী রাখে। যদি অন্তরে কারো বিরুদ্ধে দুশ্মনী থাকে, স্বামী স্ত্রীর সাথে বিদ্বেষ রাখে, ভাই ভাইয়ের সাথে দুশ্মনী রাখে, জি, ভাই বোনে দুশ্মনী রাখে, কারোর সাথে যদি মনোমালিন্য হয়ে থাকে, হইতে পারে ভুল বুঝাবুঝি হতে পারে, অন্তরকে সাফ করে নেন, মাফ করে দেন, মাফ নিয়ে নেন। যদি সে ভুল করে থাকে আপনি তাকে মাফ করে দেন, এটা হচ্ছে আপনার উদারতা। আর আপনি যদি ভুল করে থাকেন তার কাছে মাফ নিয়ে নেন। সে যদি জুলমও করে, কথাবার্তা বন্ধ করিয়ে না, সালাম বন্ধ করে, অথচ দেখা সাক্ষাৎ হচ্ছে, কি করতে হবে? সালাম দিয়ে দেবে। সালাম কম পক্ষে দেখা হইলে সালাম আলাইকুম খায়রুহুম আল্লাযী ইয়াবদাউ বিস সালাম, যে আগে সালাম দিতে পারলো সে ফার্স্ট হয়ে গেছে, সে হয়ে গেল সবচেয়ে ভালো। সমাজে মাধ্যমে দিল সাফ করে নেন, অন্তরে বিদ্বেষ আর শত্রুতা রাখেন না, তাহলে আল্লাহ মাফ করবেন। তাহলে একটা তাফসীর পেয়ে গেলাম। দ্বিতীয় তাফসীর অনেক সালাফ তাবেঈনরা করেছেন যে এর মানে হচ্ছে মুবতাদি বেদাতি। মুশাহিন মানে মুবতাদি। তাহলে মুশরিককে আল্লাহ মাফ করবেন না, আর বেদাতিকে মাফ করবেন না। একটা লোক শিরিক করে না কিন্তু বেদাত করে, নামাইতো দিয়ে নামাজ শুরু করে, যাই নামাজের দিয়ে নামাজ শুরু করে, ইক্তাদায় তো বেহাজাল দিয়ে নামাজ শুরু করে, নামাজের পরে সম্মিলিত মোনাজাত করে, শবে বরাতের বেদাতগুলি করে, হালুয়া রুটি করে, দলে দলে গিয়ে কবর জিয়ারত করে বেড়ায়, আর এই রাতটাকে শবে বরাত বলে, সব বেদাতি কথা, সব হচ্ছে বেদাতি কথা। সুতরাং বেদাতিকে আল্লাহ মাফ করবেন না। ঈদে মিলাদুন নবী করে, জি হ্যাঁ, বেদাতিকে আল্লাহ মাফ করবেন না। পীরের মুরিদ হয়েছে বা মুরিদ হয় বিশ্বাসী, পীর মুরিদ বানায়, বেদাতি পীর। পীর আবার সুন্নতি হয় নাকি? পীর কোনোদিন সুন্নতি হয় না, ভালো করে শোনাবেন। পীর কোনোদিন সুন্নতি হয় না, হক্কানি হয় না। পীর মানি তো বেদাতি তরিকায়, তাহলে আবার বেদাতের মধ্যে কিছু হক্কানি আছে, হক্কানি বেদাত, আর কিছু হচ্ছে ভণ্ড বেদাতি নাকি? না না না, এসব নাই।
সুতরাং এইসব পীর মুরিদি মুক্ত হইতে হবে, সুফিবাদ মুক্ত হইতে হবে, বেদাতি জিকির মুক্ত হইতে হবে, বেদাতি দরুদ পড়ার তরিকায় মুক্ত হইতে হবে। জি, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং আমাদেরকে শিরক বিদআত থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। এখন হাদিস থেকে যে খোলাসা, এই 15 শাবানের রাতে আল্লাহ দুনিয়াবাসীর দিকে তাকান, সবাইকে মাফ করে দেন। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ যেন আমাদেরকে মাফ পাওয়ার জন্য কয়টা আমল? শিরক মুক্ত হওয়া, তৌহিদ কায়েম করা, আর বেদাত মুক্ত হওয়া, আর অন্তরকে বিদ্বেষ মুক্ত করা, অন্তরকে হিংসা, বিদ্বেষ, শত্রুতা মুক্ত করা। এই কাজগুলি করলে আল্লাহ এই রাতে এমনিতে মাফ করে দেবেন। আর কিছু বলা হলো নাকি? এই রাতে সারা রাত নফল পড়বে তাহলে আল্লাহ মাফ করবেন, এই রাতে খুব জিকির আজকার করবে তাহলে আল্লাহ মাফ করবেন, এই রাতে তোমরা খুব কোরআন তেলাওয়াত করে কান্নাকাটি করবে তাহলে মাফ করবে, বলেছেন নাকি? এই রাত জেগে থাকবে, ঘুমাইবে না তাহলে আল্লাহ মাফ করবেন, বলেছেন নাকি? তাহলে এই কাজগুলি যে করছেন সুন্নাত না বেদাত? বেদাত। এসব করতে হবে না। শিরক মুক্ত হয়ে যান, বেদাত মুক্ত হয়ে যান, হিংসা বিদ্বেষ শত্রুতা মুক্ত হয়ে যান, অন্তরটাকে সাফ করেন, আল্লাহ সব মাফ করে দেবেন। শবে বরাতের আমল, শবে বরাতের 3টে বিষয় বোঝেন। একটা হলো শবে বরাতের রাত্রিতে, অর্থাৎ আবারও বলছি শবে বরাত বলছি, আপনারা রাগ করেন না, নিসফে শাবানের রাত্রিতে, মধ্য শাবানের রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাদের গুনাহ মাফ করেন। এটা সহিহ হাদিস। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা ইবাদি ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। আল্লাহ তাআলা মধ্য শাবানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন। আল্লাহ মধ্য শাবানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন, তখন তিনি 2 শ্রেণীর মানুষ ছাড়া সকল শ্রেণীর সৃষ্টিকে মাফ করে দেন। যাদের ভিতরে শিরক আছে এবং যাদের ভিতরে হিংসা আছে, এই হিংসা এবং শিরক যাদের আছে তাদের ছাড়া বাকি সকল মানুষকে আল্লাহ মাফ করে দেন। তাহলে শবে বরাত হলো একটা কমন বোনাস। আপনি যদি এই রাত্রিতে ঘুমিয়ে থাকেন, জেগে থাকেন, কিন্তু আপনার অন্তরে শিরক নেই, আপনার অন্তরে হিংসা বিদ্বেষ নেই, ইনশাআল্লাহ আপনার নসিবে এই আল্লাহর বোনাসটা এসে যাবে, আপনার অ্যাকাউন্টে আপনার বোনাস জমা হয়ে যাবে। কথাই বুঝতে পেরেছেন? এখন দ্বিতীয় বিষয় হলো আমরা কি করব, আমরা আমল করবো কিনা। আমল না করলে, ঘুমিয়ে থাকলেও আপনি বোনাস পাবেন। এ ব্যাপারে সহিহ হাদিস পাওয়া যায় না, কিছু জয়ীফ হাদিস আছে। 2টো আমল পাওয়া যায় জয়ীফ হাদিস দ্বারা, বা 3টে আমল পাওয়া যায়। একটা হলো কবর জিয়ারত, আর একটা হলো দোয়া, আর একটা হলো সালাত। এই বিষয়ে যতগুলো হাদিস আছে সবই জয়ীফ। তবে যেহেতু এই রাত্রের ফজিলত সহিহ, এই রাত্রে কেউ যদি অন্যান্য রাতেও তাহাজ্জুদ পড়ে, এই রাত্রে একটু কিছু বেশি পড়েছে, অন্যান্য রাত্রেও দোয়া করে, এই রাত্রে বেশি করেছে, এটা অনেক আলেমই মুস্তাহাব, জায়েজ, বৈধ, সুন্নতের ভিতরে থাকবে বলে মত প্রকাশ করেছেন। আমরাও মনে করি যদি কেউ ব্যক্তিগতভাবে এই রাত্রিতে দোয়া করেন, এই রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করেন বা সাধারণ তাহাজ্জুদ পড়েন, কিয়ামুল লাইল করেন, এটা নাজায়েজ হবে না, ইনশাআল্লাহ বিদআত হবে না। 3টে কারণে। একটা হলো সুন্নত দ্বারা ফজিলত প্রমাণিত। এখানে জয়ীফ হাদিস দিয়ে কেউ আমল করলে এটা সরাসরি বেদাত বলা ঠিক না। তাবেঈদের যুগ থেকে কোন কোন তাবেঈ এই রাত্রে ইবাদত করেছে। তবে এই রাত্রিতে ইবাদত মসজিদে যেয়ে করা, সমবেত করা, এটা সকল ইমাম হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি সবাই বেদাত বলেছেন, মাকরুহ বলেছেন। এটা নিয়ে কোনো মতভেদ নেই। এই রাত্রি ইবাদতের জন্য মসজিদে যাওয়া, দলবদ্ধ হওয়া, সুন্নত ইবাদতও দলবদ্ধ হয়ে করা, এটা বেদাত বলা হয়েছে এবং মাকরুহ বলা হয়েছে। হানাফি ফিকহ সব কিতাবই পাবে। তৃতীয় হলো এই রাত্রিতে ভাগ্য লেখা হয়, এই মর্মে যত কথা আছে সবই জাল কথা। চতুর্থ হলো এই রাতের পরের দিনে রোজা রাখা। আমাদের সমাজে প্রচলন আছে এই লাইলাতুন নিসফি মিন শাবানের পরের দিনে রোজা রাখার ব্যাপারে 2টো হাদিস আছে, দুটোই জাল পর্যায়ে। তবে শবে বরাতে রাসূলুল্লাহ বেশি রোজা রাখতেন, 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। আর 13, 14, 15 রোজা রাখা তো নিয়মিতই সুন্নত। কাজেই যারা রোজা রাখতে চান 13, 14, 15 রাখবেন। সব মাসেই রাখার চেষ্টা করবেন। শাবানে যেহেতু রাসূলুল্লাহ বেশি রাখতেন, আপনারা রাখতে পারেন। শবে বরাতের মতো এত বড় সওয়াবের কাম, তারপরে মিলাদের মতো এত বড় সওয়াবের কাম, এগুলো আমরা কেন করব না? প্রিয় ভাই, সব করবো না এই কারণে যেহেতু আল্লাহ রাসূল তা করেন নাই, সাহাবায়ে কেরাম তা করেন নাই। নবী যা করেছেন, সাহাবায়ে কেরাম যা করেছেন, ওইটার অনুসরণের মধ্যেই কল্যাণ, এর বাইরে কোনো কল্যাণ নাই। শবে বরাত টরাত এগুলি কিছুই নাই। এই রাতের কোনো খাস ইবাদত নাই। এই রাতে জেগে ইবাদত করা এবং এই দিনে আপনার রোজা রাখা সংক্রান্ত বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসগুলোর প্রায় সবগুলো হাদিসই জয়ীফ, এর কোনোটি সহিহ নয়। আমাদের দেশের বেশিরভাগ মানুষ শবে বরাত মানেই জানে মূলত এটা ভাগ্য নির্ধারণকারী রজনী। দেখুন এই বিষয়েও যে হাদিস বর্ণিত হয়েছে সে হাদিস সহিহ নয়। শবে বরাত এই নামটি কোনো সহিহ কিংবা দাঈফ হাদিস কোথাও আসেনি, কারণ এটা ফার্সি শব্দ, আর কোরআন হাদিস হলো আরবি ভাষায় এসেছে আমাদের কাছে। শবে বরাত মানে হচ্ছে ভাগ্য রজনী, এবং এক্ষেত্রে শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান, এখানে ভাগ্য রজনীর কোনো দলিলই ইসলামী শরীয়তের মধ্যে নেই। লাইলাতুন নিসফি মিন শাবান এটি
অনেকগুলো হাদিসে এসেছে, তবে এই হাদিসগুলো হয় পুরোপুরি বাতিল অথবা দাঈফ। শাব শব্দের অর্থ হচ্ছে রাত ফার্সি ভাষাতে, আর বারাত শব্দের হচ্ছে মুক্তি, মুক্তির রাত। আরবি আর ফার্সি দুটো একসাথে জমা হয়ে গেছে, তাহলে বোঝা যাচ্ছে কাজটা ইরানিদের হবে, আর না হলে এই ভারত বাংলাদেশ পাকিস্তানে কেউ বানিয়েছে। আরবি নাম হলে দুটাই আরবি হতো, দুটো শব্দ এক জায়গাতে হয়ে গেছে, শাবে বারাত। আর শাবে বারাত মানে হচ্ছে বরকত নাজিল হয়, রুজি নাজিল হয়, এটা তো হয় লাইলাতুল কাদরে। তো 15 শাবানে আসলো কি করে? কথাটা আমার বুঝতে পারেননি। তাহলে প্রথম সমস্যা, নামটাতে ভুল। তাহলে এটা বানানো ইরানিরা বানিয়েছে, মুজাফফর বিন কুকুবরি, মুজাফফর কুকুবরি, এটা আপনার সর্বপ্রথম ওরাই করেছে, বেদাতিরাও করেছে এগুলো। 15 শাবান 200 প্রায় জাল হাদিস আছে মানুষের বানানো। শাবে বারাত নামটাই ভুল, অতএব এটা ইসলামের নয়, রাসূলের নয়। 2, রুজি আছে লাইলাতুল কাদরে 15 শাবানে হলো কি করে? ওটা তো কোরআন মাজিদ। 3, রুজি নির্ধারণ হয়েছে মায়ের পেটে যেদিন 4 মাস, 3:40। 3, রুজি নির্ধারণ হয়েছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। 1, রুজি নির্ধারণ হয়েছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। 2, এই রুজি পুনরায় লেখা হয়েছে মায়ের পেটে যেদিন 4 মাস। 3, বাৎসরিক রুজি আল্লাহ এই দুনিয়াতে পাঠান প্রথম আকাশে লাইলাতুল কাদরে। এগুলো সব কোরআন মাজিদ এবং বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। তো এই শাবে বারাত 15 শাবান, এটা একটা বানোয়াট নাম, এই দিনে কি করে আসলো? অতএব 15 শাবানে সিয়াম পালন করা এবং রোজার হিসাব করা এটা একটা নগদ ডাহা মিথ্যা কথা। এর প্রমাণে 200 বানানো হাদিস আছে। এরপরে যারা পালন করে আর যারা করে না, পালন করার দুটি পদ্ধতি। 1, যারা আহলে হাদিস বলে দাবিদার তারা করে 14-15, এটাও ভুল। যারা মাঝহাবী দাবিদার এমনি মানুষ তারা 15 শাবান করে রুজির আশায়, এটা একেবারে মিথ্যা, এটা একেবারে বেদাত। শরীয়তে কোন সাথেই মিল খায় না, কোরআনের সাথে মিল খায় না, বুখারী মুসলিমের হাদিসের সাথে মিল খায় না। অতএব যারা করছে ভুল করছে। ওরা যদি আপনাদেরকে হালো রুটি দিয়ে পাঠায়, আল্লাহ রাসূলের দাঁত ভেঙে গেছিল, দাঁত তো ভাঙলো আপনার উহুদের যুদ্ধে। 15 শাবান ওটা তো রমজানে ছিল, শাবান মাসে আসলো কি করে? কথা বুঝতে পারলেন? আর হালো রুটি আল্লাহ রাসূল খেলেন কখন? দাঁত ভেঙে গেছে, হালো রুটি খেতে হবে কি করে? এ তো ওয়াইস কুরনির কথা হলো, ওয়াইস কুরনি সব দাঁত ভেঙে দিয়েছে। একেবারে মিথ্যা কথা, ওটা যেমন এটা তেমন মিথ্যা। ঠিক 15 শাবানে সিয়াম পালন করার কাহিনীটা যেটা আপনাদেরকে প্রথমে বলেছিলাম, যে আপনার ওই ফাতেমার হাসান হুসাইনের শহীদের ব্যাপারটা, যেমন আপনার ওই পৃথিবীগঞ্জ যেমন 15 শাবানের, আপনারা 15 শাবান থেকে খুব সতর্ক সাবধান থাকুন, যেহেতু বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। অতএব শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করুন, কাল থেকে আরম্ভ করুন, একবারে 20-25 পর্যন্ত চালাতে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা শাবান মাসে সিয়াম পালন করো রমজানকে মূল্যায়ন করার জন্য। অতএব বেশি বেশি সিয়াম পালন করুন, 15 শাবান নয়। হে প্রত্যেক মুসলিম নর নারী, আজকের বৈঠকে উপস্থিত, আজকের বৈঠকে উপস্থিত প্রত্যেক মুসলিম যুবক, আজকের বৈঠকে উপস্থিত প্রত্যেক মুসলিম মা এবং বোন, আজকের বৈঠকে উপস্থিত প্রত্যেক মুসলমান আলেম ওলামা, নারী পুরুষ যুবক সকলকে লক্ষ্য করে বলছি, ইমাম মালিক বলছেন আইয়ু ফিতনাতিন আ'যামু মিন হাযিহি, এর চেয়ে বড় ফিতনা আসমানের নিচে জমিনের উপরে আর কি হতে পারে? সাবাকতা ইলা ফাজিলাতিন, যে তুমি এমন ফজিলতের পিছনে ছুটতেছো, সাবাকতা ইলা ফাজিলাতিন, তুমি এমন নেকির কাজের পিছনে ছুটতেছো, তুমি এমন কল্যাণের কাজের পিছনে ছুটতেছো, আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে তাকওয়াবান, সবচেয়ে পরহেজগার, সবচেয়ে আল্লাহ ভীরু, সবচেয়ে আল্লাহর নিকটবর্তী, সবচেয়ে আল্লাহর বেশি ইবাদতকারী, আল্লাহর সবচেয়ে বেশি শুকরিয়া আদায়কারী, আফজালুল আম্বিয়া, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, একটা নেকির কাজের রাস্তা থাকবে আর তিনি করবেন না, এটা হতে পারে না। একটা ফজিলত পাওয়া যাবে কোন আমলে, আর তার মতো সর্বশ্রেষ্ঠ আল্লাহ ভীরু, পরহেজগার, তাকওয়াবান, আল্লাহর শুকরিয়া আদায়কারী নবী ওই নেকির কাজ করবেন না, এটা হতে পারে না। অতএব আইয়ু ফিতনাতিন আ'যামু মিন হাযিহি, এর চেয়ে বড় ফিতনা আর কিছুই হতে পারে না, যে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে তাকওয়াবান মানুষ, যেই কাজ যেই নেকির পিছনে ছুটেনি, তুমি অজ্ঞ হয়ে, মূর্খ হয়ে, জাহেল হয়ে ওই নেকির পিছনে ছুটতেছো, এর চেয়ে বড় ফিতনা আর কিছু হতে পারে না।
এই একটা মাসালা দিয়ে আপনি সব মাসালা সমাধান করে দিবেন। শবে বরাতের সমাধান হয়ে যাবে। একসাথে হাত তুলে দোয়ার সমাধান হয়ে যাবে। সব মাসালার সমাধান হয়ে যাবে ইমাম মালিকের এই একটা বাক্য দিয়ে, যে আসমানের নিচে জমিনের উপর এর চেয়ে বড় ফিতনা আর হতে পারে না, যে এমন ফজিলত তুই করবি বেটা যেই ফজিলত পৃথিবীর সবচেয়ে তাকওয়াবান মানুষ করেনি। শবে বরাত শব্দের অর্থ হচ্ছে ভাগ্য রজনী। ভাগ্য রজনী অর্থাৎ তাকদীর নির্ধারিত হয়। আর এটা একটা মিথ্যা কথা যে শাবান মাসে তাকদীর নির্ধারিত হয়। সত্য হচ্ছে তাকদীর নির্ধারিত হয় লাইলাতুল কদরে। লাইলাতুল কদর শব্দটির ফার্সি অনুবাদ হচ্ছে শবে বরাত। দুর্ভাগ্যবশত কেউ 15 শাবানকে শবে বরাত বানিয়ে ফেলেছে। এটা ঠিক নয়। এখানে লাইলাতুল বারাআ বলা হয়, একটা অর্থ আছে। বারা অর্থ বিমুক্তি দিন। মুক্তি কি, সেখানে একটা হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হচ্ছে এই হাদিসটা কেউ হাসান বলেছেন, কেউ দুর্বল বলেছেন। এই হাদিসটা হচ্ছে এটা, আল্লাহ তাআলা 15 শাবানের রাত্রিতে দুনিয়াবাসীর দিকে তাকান, সেখানে 2 শ্রেণীর লোকদেরকে ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। এক শ্রেণী হচ্ছে যারা শিরিক করে, তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। আরেক শ্রেণী যারা মুশাহেন শব্দের 2 অর্থ, একটা হচ্ছে পরস্পর হিংসা বিদ্বেষ রাখে, আরেকটা হচ্ছে যারা সুন্নাহ বিরোধী আমল করে। তো যারা সুন্নাহ বিরোধী আমল করে, বেদাত করে, তাদেরকে ক্ষমা করেন না, এবং যারা হিংসা বিদ্বেষ থাকে তাদের ক্ষমা করেন না, হিংসা বিদ্বেষ থাকলে, আর যারা শিরিক করে তাদের ক্ষমা করেন না। তো এই জন্য বারা অর্থ হচ্ছে এক হিংসা বিদ্বেষ থেকে মুক্ত হওয়ার কারণে এই রাত্রির নাম হচ্ছে লাইলাতুল বারা। এটা একটা মুক্তি। বারা হলে, আর বারাত হইলে, বরাত যেটাকে সবে বরাত হওয়াটাই শুদ্ধ, কারণ লাইলাতুল বরাত বলে না কেউ, সবে বরাত বলে। সবে বরাত ফার্সি শব্দ, বরাত তো ভাগ্য, সব অর্থ রাত্রি, ভাগ্য রজনী। এটাই হলো উদ্দেশ্য, অনেকে এটাই বুঝেন এবং তারা মনে করেন যে এটার কারণেই এই রাত্রিতে ইবাদত করতে হবে সারা রাত্রি, যাতে করে এই আজকে ভালো কাজ করে ভালো লেখা হবে। এবং তারা সারা বছর কোনো ইবাদত না করে, সারা দিন সপ্তাহে কোনো ইবাদত না করে, মাসিক ইবাদত না করে, ডেইলি ইবাদত না করে, তারা কি করে বছরে একবার ইবাদত করার চিন্তা ভাবনা করে। এটা মুসলিমদের কাজ নয়, এটা হিন্দুদের কাজ, যারা এই জাতীয় পর্বভিত্তিক দিন পালন করে। এবং এটা অন্যান্য ধর্মের মধ্যে আছে, যারা বড়দিন বা অমুক দিন বা অমুক দিনে তারা যাবে, বা অমুক দিবস তার পালনকারী, তারা মুসলিমরা দিবসে বিশ্বাসী না, মুসলিমরা প্রতি মুহূর্তে বিশ্বাসী। মুসলিমরা প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার ইবাদত করতে তারা বাধ্য, এবং তারা প্রতি মুহূর্তকে আল্লাহর ইবাদতে তারা নিজেদেরকে সবসময় নিয়োজিত রাখে। কিন্তু দুর্ভাগ্যবশত বাঙাল বা সাধারণ মানুষ, আওয়ামুন নাস, যারা বুঝে না, এরা মনে করে যে এক বছরে একবার ইবাদত করে যথেষ্ট হয়ে যায়। তাদের কাছে শরীয়তের বিধিবিধান কঠিন মনে হয়, এই জন্য তারা এক বছরে একবার ইবাদত করে, এবং তারা মনে করে শবে বরাতে ইবাদত করতে পারলেই তারা বোধহয় সবকিছু করে ফেলেছে। কিন্তু শবে বরাত আসলে লাইলাতুল কদর, সেটাতে ইবাদত করবেন, এতে কোনো সন্দেহ নেই। লাইলাতুল কদর যখন আসবে রমজান মাসে, তখন আপনি 21, 23, 25, 27, 29, এমনকি 22, 24, 26, 28 এবং 30 ইবাদত করতে পারেন। এগুলি সবগুলির মধ্যেই লাইলাতুল কদর উঠানামা করে, চলাফেরা করে। এই জন্য লাইলাতুল কদর আপনি ইবাদত করেন, কোনো সন্দেহ নেই। কিন্তু লাইলাতুল বরাত ইবাদত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি।